দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভায় কেন্দ্র ছাড়াও অংশ নেন থানা, পৌরসভা, জেলা, উপজেলা পর্যায়ের ৩,৫০০ নেতাকর্মী। এতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে স্পষ্ট নির্দেশনা চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় পর বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ। সভার দ্বিতীয় অধিবেশনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন নিজেদের চাওয়া পাওয়ার কথা। আজকে এখানে আলোচনা হচ্ছে যে বিএনপি যে কোনোভাবে হোক জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য কাজ করবেন। ত্যাগী নেতাদেরকে সামনে পার্লামেন্টে আনবেন বা স্থানীয় নির্বাচনে আনবেন, এই প্রত্যাশাই আমাদের সবাই। বৈঠকে তৃণমূল নেতাদের মূল্যায়ন করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। সৎ ও যোগ্য মানুষকে দলে অন্তর্ভুক্ত করার কথাও তুলে ধরেন নেতারা। দল গুছাইতে হইবে, সন্ত্রাস করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দলের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে চলতে হবে। নির্বাচন কেন্দ্রিক এবং আন্দোলন কেন্দ্রিক আমাদেরকে সক্রিয় থাকার জন্য সাংগঠনিক যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা হয়, এর আলোকেই আগামী দিনে দল পরিচালিত হবে। আমাদের যে ৩১ দফা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যারা দিয়েছেন সেটার মাধ্যমেই সেটাই সংস্কারের রূপরেখা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই অন্তর্বর্তী সরকারের। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ তার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।